হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। যেরকম আমি আগের দিনের ভিডিওতে বললাম যে এই ওয়ারটা দিনে দিনে ইন্টেন্সিফাই হবে এবং 25 জ্যান, হ্যাঁ আবার বলছি আমি, দেখবেন আপনার জ্যান 25 আগে, 25 আগে আপনার অনেক আপডেট আপনারা পেতে থাকবেন। এর পেছনে সেই একটাই কারণ আপনার জো বাইডেন চলে যাবে এবং আপনার ডোনাল্ড ট্রাম্প আপনার ইউএসের প্রেসিডেন্ট হবে। তো এর আগে আপনারা বিভিন্ন রকম আপডেট পেতে থাকবেন। সেরকমই একটা আপডেট এসছে, আমি এটাকে প্রোভোকিং আপডেট বলবো, প্রোভোকিং একটা অ্যাক্ট বলবো বাই আপনার ইউক্রেন অন রাশিয়া। কেন আমি এই কথা বলছি তার পেছনে আপনাকে কিছু জিনিস দেখতে হবে। সর্বপ্রথম আপনি কিছু ইমেজেস দেখুন, এই ইমেজটা দেখুন, তারপরে এই দেখুন, এই ইমেজটা দেখুন, তারপরে আপনি এই ইমেজটা দেখুন। বা এই ইমেজটা কিসের আপনি জানেন? এটা হলো ড্রোন অ্যাটাকের ইমেজ। আপনার আপনার রাশিয়ার কিছু হাই রাইজ বিল্ডিং, যেটা কাজান শহরে, আপনার কাজান শহরে, সেই কাজান শহরের ওপরে আপনার এই অ্যাটাকটা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার অ্যাটাকটা অনেকটা 9/11 স্টাইলের অ্যাটাক। 9/11 যেরকম আপনার আমেরিকার 9/11 হচ্ছে সেই স্টাইলের অ্যাটাক, বাট আপনার এটা কম স্কেলে। কারণ এটা ড্রোন দিয়েছে এবং ড্রোন দিয়ে আপনার প্রায় 2 থেকে 3টে বিল্ডিংয়ের মধ্যে ড্রোনটা আপনার গিয়ে স্ট্রাইক করেছে। ড্রোন অনেকগুলো ছেড়েছিল, বাদবাকিগুলোকে 5 থেকে 6টা আপনার ইন্টারসেপ্ট করে এবং ডাউন করে দেওয়া হয়েছে, বাট বাদবাকিগুলো আপনার হিট করতে পেরেছে। তার মধ্যে 2টো বিল্ডিংয়ের মধ্যে এই হিটটা হচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন আফটার অ্যাটাক কীরম টাইপের পরিস্থিতি দাঁড়িয়েছে। তো এই জিনিসটা একটা প্রোভোকিং অ্যাক্ট বলবো। এবং আমি বলছি ইউক্রেন আপনার রাশিয়াকে প্রোভোক করছে, যাতে ডোনাল্ড ট্রাম্প আসার আগে 25 জানুয়ারির আগে ইউক্রেনের ওপরে রাশিয়া এমন কিছু একটা করে দিক, বা রাশিয়া কিছু একটা করে দিক যেটা এই ওয়ারটাকে আরও ইন্টেন্সিফাই করে দেয় থ্রু আউট দ্য ইউরোপ, থ্রু আউট দ্য ওই রিজনটা আপনার ইউরোপ রাশিয়া রিজন। এইটার পেছনে কারণ ওই একই আছে। আপনার যেরকম আমি বলেছিলাম যে ইউক্রেনের অনেকটা পার্ট আপনার আপনি এটা হলো রাশিয়া, ইউক্রেনের অনেকটা পার্ট রাশিয়া দখল করে রেখে দিয়েছে। তো এই যে পার্টটা, এই যে এই দিকটা আপনি দেখতে পাচ্ছেন, এই দিকটা ইউক্রেন আছে, ইউক্রেনের অনেকটা পার্ট আপনার রাশিয়া দখল করে নিয়েছে, যাতে ওই পার্টটা আপনার যতটা পারে ক্লেম করা যায় বা যুদ্ধটার মধ্যে রাশিয়া লং টার্মের জন্য আরও জড়িত হয়ে যাক, সেই চেষ্টাই আপনার ইউক্রেন করছে। তো এই বিষয়। এবং আমার মনে হচ্ছে 25 জানুয়ারির আগে অনেক আপডেট আপনারা পেতে থাকবেন। তো চলুন এই খবরটা একটা অথেন্টিক সোর্সের থেকে খবরটা দেখিয়েছি এবং কিছু আপডেট নিয়ে নেওয়া যাক, কারণ এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা আপনার ইনসিডেন্ট বা একটা ইম্পর্টেন্ট একটা আপডেট হয়েছে ওই দিকটাতে। তো এই দেখুন, এটা আপনার টাইমস অফ ইন্ডিয়ার খবর। এটা হলো টাইমস অফ ইন্ডিয়ার খবর। তো আপনি দেখতে পাচ্ছেন কি বলছে, রাশিয়া হিট উইথ 9/11 স্টাইল অ্যাটাক অন হাই রাইজ বিল্ডিংস ইন কাজান শহরটা ইম্পর্টেন্ট শহর। এই শহরের মধ্যেই আপনার কিছুদিন আগে নরেন্দ্র মোদী গেছিলেন এবং আপনার চাইনিজ প্রেসিডেন্টের সাথে অনেক খুনের একটা মিটিংয়ের পরে আপনার আমাদের যে ওই চায়না ইন্ডিয়ার মধ্যে যেই আপনার বর্ডার নিয়ে ইস্যুটা ছিল, সেটা রিজলভ হয়েছে অনেকটা। তো কাজান বুঝতে পারছেন খুবই একটা ঐতিহাসিক এবং ইম্পর্টেন্ট শহর। এবার যদি আমি খবরটা একটু পড়ি, সেটা ড্রোন অ্যাটাক রকড কাজানকে পুরো নড়িয়ে দিয়েছে, এটাই বলছে। রাশিয়া হিটিং রেসিডেন্সিয়াল বিল্ডিং অ্যান্ড প্রম্পটিং এয়ারপোর্ট ক্লোজার। এটার কারণে কি হয়েছে, এয়ারপোর্ট ক্লোজ করে দিয়েছে। হয়তো অন্যান্য ড্রোন হতে পারে, এটা একটা আপনার প্রিকশন, তাই নো ক্যাজুয়ালিটিস ওয়ার রিপোর্টেড, কোনো ক্যাজুয়ালিটি হয়নি। দিস ফলোজ আর ডেডলি মিসাইল এক্সচেঞ্জ উইথ ইউক্রেন where Russia accused Ukraine of killing 5 in Kursk. Meanwhile, Ukraine claims to have downed 57 Russian drones and intercepted missiles aimed at Kyiv. Through debris caused damage and 1 fatality. আপনার কি হয়েছে, দুই পক্ষকে মারছে। এদিকে ইউক্রেন বলছে রাশিয়ার আপনার 57 আপনার ড্রোন ওরা ইন্টারসেপ্ট করে ডাউন করে দিয়েছে। এবং এদিকে কিভের ওপরে যেটা অ্যাটাক করেছিল, যেটা আপনার কিভের ওপরে রাশিয়া মেরেছিল, এবং রাশিয়া বলছে ইউক্রেন তাদের কুর্ক রিজনে আপনার 5 জনকে মেরে দিয়েছে। ইউক্রেন রাশিয়ার কুর্ক রিজনে 5 জনকে মেরে দিয়েছে, এটাই রাশিয়া বলছে। এবার বিষয়টা দুই পক্ষকে মারছে। এবং আপনি দেখবেন 25 জানুয়ারির আগে, 25 যেটা বারবার আমি বলছি, 25 জানুয়ারির আগে এই অ্যাটাকসগুলো আরও ইন্টেন্সিফাই হবে।
তো এই ধরনের আপডেট যখনই আসতে থাকবে আমি দিতে থাকবো, কিন্তু এই রিজনটাতে যেরকম বললাম অশান্তি বাড়তেই থাকছে। এবং আপনি ইন ফিউচার যদি এরকম কোনো অ্যাটাক হয়, আরও বড় করে ইন্টেন্সিফাইং অ্যাটাক হয়, তো আপনি এর এফেক্ট ইন্ডিয়ান শেয়ার মার্কেটে তো অবশ্যই দেখবেন। কারণ যদি কোনো একটা বড় যুদ্ধ বা এই যুদ্ধ আরও বেশি এসকেলেট হয়, আপনার ইউএস স্টক বা ইন্টারন্যাশনাল স্টকসগুলোও আপনার পড়বে, এবং এর ফলে আপনার ইন্ডিয়ান স্টক মার্কেটও অনেকটা এফেক্ট হবে। শুধু স্টক মার্কেট বলেই না, আপনার ইন্ডিয়ান ইকোনমিও অনেকটা এফেক্ট হবে ইউরোপে যদি যুদ্ধ অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। এটার একটা বড় সম্ভাবনা আছে, কারণ ওইদিকে ইউরোপিয়ান ইউনিয়নের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এরা সব আপনার হচ্ছে ওয়ার ড্রিল প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আপনার রিপ্লেট বাড়ছে যে নিউক্লিয়ার ওয়ারের সময় কীরকম টাইপের প্রিকশন নেওয়া উচিত। তো আপনি বুঝতে পারছেন ইউরোপ এবং ওই এলাকাটার মধ্যে হাই টেনশন আছে। তো ইন ফিউচার আমি যখনই কোনো আপডেট পাবো অবশ্যই আমি এই বিষয়ে দিয়ে দেবো। এটা একটা বড় আপডেট ছিল আজকে, তাই খবরটা বানালাম। তো এই ধরনের আপডেট পেতে থাকার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দিস ইজ গৌরব চক্রবর্তী সাইনিং অফ।